দাদা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা জিজ্ঞেস করবে? বলছি একটা বিয়েওয়ালা মেয়েকে দুটো তিনটি লোক টেনে ছেঁচড়ি ধরলি যেতে দেখলা? ওসব আমি দেখিনি, আমি চেন্নাই থেকে এখনই বাড়ি আছি। ও তাইলে মানে কুট্টা গেল সে? কোথায় গেল খুঁজে দেখো গা। হ্যালো, আমি বলছি আমার জানা, এবার আমাকে এসে জিজ্ঞেস করছি। সন্ধ্যাও লেগে গেল, এখন কি করবো কিছুই বুঝতে পারছি না, আর ভালো লাগছে না আমার। হ্যালো ছুরি, রাত হয়ে গেল তো শ্বশুর কথা কুকুর বেটা করে বাড়ি এলো কইলো। আমি কি করে বলবো তা? সে ছুরি চলে গেছে, চলে যাগো, তার জন্য আমার মনে হচ্ছে দরদ উতলি পড়ছে কথা কুকুর বেটার। আমার মন বলছে মা আব্বা মনে হয় খুঁজে রাতটা ভুল করে দিতে। আরে মুখ কাটতে না, দাদা থাও রাতটা টেনে রাখ, কোন দিকে রাতটা না আতে, দাদা ভুল করবে না। মুখ কাটতে না, রাতটা জানিবে তাহলে তিনটে পারো বল। তোরা চুপ রে, তোরা আমার মাথা গরম করি না, তোরা চুপ। আমি শুধু ভাবছি ছুরিটাকে কে নিয়ে গেল। দুটো লোক নিয়ে গেছে, টানছি দুটো লোক। কি হলো তোমার, আবার মন খারাপ কিসের লেগে? সব সময়তে তুমি এরকম করে কেন বলো তো? তুমি কি কোনোদিনও মানুষ হবে না? সে আমার ঘরের বউ, আমার ছেলের বউ, মাতাকে কে নিয়ে গেল কি না নিয়ে গেল তো আমাকে খুঁজে দেখতে হবে না? না পেলাম না, অনেক চেষ্টা করে দেখলাম, অনেকজনকে জিজ্ঞেস করলাম। সে দেখো কোনো না কোনো নাঙের হাত ধরে বেরিয়ে চলে গেছে। শুইরে মতো চোখ বাই করে তাকাই তো ঠিকই বলছে, তাদের নাম করা সব দেখো নাঙলে বেরিয়ে চলে গেছে। তুই কি রড ভাতারি মাগি রে? তুই রড ভাতারি মাগির জোড়া নাই রে। খানকি মাগি দেখেছি জীবনে অনেক, কিন্তু তোর মতো চ্যাংড়া লাসানি খানকি মাগি তোকেই দেখলাম লো। এ ফাটা কুকুর বেটা, আমাকে কেন গাল দিছিস রে? তুই ঢেমনিকে খুঁজে পাইনি তা? এ ঢেমনি লো খানকি? যে ঢেমনিকে খুঁজতে গেলি রে কাটা কুকুর বেটা, সেই তো তুই ঢেমনি, নালে ঢেমনি জন্য কি দরদ উতলি পড়ে বল। মাইবো নারকেল বেগম তোকে। আয় ফাটা কুকুর বেটা, গায়ে হাত দি দেখ, তোর হাত পা দুমড়ি ভেঙে দেবো। তোর গুষ্টির লাতার মারি রে বউ, মারানি ঢেমুন মাগি, ছাবলা চুদি মাগি, সংসারটাতে আগুন ধরি দিলিল। তুই এমন বড় ভাতারি, তুই যে কবে মরবিল ভাই ভাতারি, চাচা ভাতারি। কুমালের ছোড়া আমার ভিতরে কেন এইভাবে লাগলো? আরে ফাটা কুকুর বেটা, টাকলা জোয়ান কি বুড়ুচুদা, তোর এই ঢেমনিটা কোন নাঙের হাত ধরে বেরিয়ে গেছে? সে সতীন, সে সাত মারানি, সে বেশা কি আমাকে বলে গেছে? এ ফাটা কুকুর বেটা, তোমার উপরে জ্বালা যাচ্ছিস? হ্যালো এই মাং মারানি মাগি, তা তুই বাড়িতে ছিলি তা তুই দেখেই নি কে লিগেছে না লিগেছে? মামা আমার জান কি বে খানকি ছেলে? মা দেখেনি, আমি দেখেছি দুটো লোক টানতে টানতে নিয়ে গেছে। দাঁড়া মারা মিথ্যা হারে নিও, একটা কথা কাছে বারবার বলতে। শালো বৈদ্য কেনা স্যান্ডেলে করে মারবো কোনি। বাবা তুই আমার ছেলেকে কেন গাল দিছিস? আব্বা গাল তখন দিবে ও ফাটা কুকুর বেটা, ও ঢেমনি জন্য যখন দরদ উতলি পড়ছে তা গাল দিবে না বল? এখন সবাইকে গাল দিবে ও কোন? ও ফাটা কুকুর বেটা কোন সাপের পাঁচ পা দেখেছিস? ঠিকই বলছি বাবা আপনাকে, কোনদিন তো আমাদের জন্য এত দরদ উতলি পড়ে না আপনার। এই কি বলতে গেল বিকাল বলতে দাদু, তোকে আমার খুঁটি দেবো না, আমার টাকা নেবো না। হল কপালি দাদু কথা বলে না, এটা কি তোলে ঝগড়া করতে? তুমি ভাই মুখ কাটতে দা, আমাকে হল কপালি বলে নেবে তালা। হল কপালি মানে দিবে, তোরা আমাদের লোক, তোরা আমাকে গুণ কপালি বলে না। এই ছোড়া তুই চুপ বলছিস কেন? ঠিকই বলছো ফাটা কুকুর বেটাকে, ফাটা কুকুর বেটাকে ঠিকই বলছো, গুড কপালি ছোড়া, নালি কেবল বোমাই দিলেও পাগল হয়। নারকেল বেগম সহ্যের সীমারেখা পার করি না, তোকে 3 তালাক দেবো আমি। দাও গা বাপ, তুই তালাক দাও গা, তুমি তালাক দিয়ে লেগে বসে আছো। তোমার মাকে মানা করতে পারছো না তুমি? কি মানা করব আমি? বড়টা তো তোমারই, আর আমার নাইলি মা, আমি আবার কি মানা করব বলো? তোর টাক মাথায় দেখ না, একদম ডাব করে মেরে ওর মাথা ভুলুক করে দেবো দেখ। কার মাথায় ডাবু মারবিল? তুই রে ফাটা কুকুর বেটা, তুই মাথা ভুলুক করব আমি। ফাটা কুকুর বেটা বুড়ো হারামি, তোর বেটা যাই 5 দিন বাড়ি ছাড়া। এ ফাটা কুকুর বেটা ছেলেটা একবার খোঁজ করছিস না? সে কোথায় গেল না গেল? সে কোন সতীনে কোন ঝামনে হাত ধরে নিয়ে গেল? ফাটা কুকুর বেটা খোঁজ করছিস না তুই? দেখুন বোমাই খোঁজ করছিস, বোমাই জন্য দরদ উতলি পড়ছে। ফাটা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর না, কই যেতে গরম আসাম দিয়ে দেবো ফাটা কুকুর বেটা, আমি বুকুর সমেত পুড়িয়ে দেবো। ছেলেটাকে খুঁজে বাই করুন আব্বা, কোথায় গেল না গেল? এই 5-6 দিন থেকে বাড়ি ছাড়া আপনার ছেলে। সে কি বলছিস হে দাদু, 5 দিন থেকে টানা টানা দিতে পাই না আমার মনে। শোনো বৌমা, তোমাদের আচার ব্যবহারে না আমি প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছি জানো, আমার আর বাঁচতে ভালো লাগছে না। এক সময় মনে হচ্ছে আমি দোকানে গিয়ে 100 দানা বিষ কিনে মিষ্টির সাথে মাখি খেয়ে মাথায় শুয়ে থাকি। সুগা কে মানা করছে? আমি মরে গেলে তোর খুব ভালোই হয় লাই, আবার আই বড় নাং ধইলিবি তুই লাই। আই বলে যদি নাং ধরতাম রে ফাটা কুকুর বেটা, তোর কাছে পড়ে থাকতাম না, কত আই বড় নাং ধরে বাচ্চা পালাতাম। তুই আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগিয়ে দিলিল। তুই যে কি চিড়িয়া মাল, তুই পাক্কা চিড়িয়া মাল তুই। তুমি চিড়িয়াটা কুমলাই হে ফাটা কুকুর বেটা, তুমিও তিলে খাচ্ছ, নালে বুড়ো বয়সে তুমি আবার আমাকে বিয়ে করো। তোর ফুলা পাকান ছিল না, ওই জন্যই তো তোকে পছন্দ করেছিলাম লো। না না গো খারাপ হয়ে গেছে মারা মন নিয়ে। বে তুই মুখ কেন বলতে পারে? আমার সাথে ঝগড়া হচ্ছে, আম্মা বুঝবে আর মা বুঝবে, তুই বুঝি কেন বুকা তোডা? এই মাং মুখ বুড়ো চুদা ফাটা কুকুর বেটা, তোকে আমি বলেছিলাম আমার ফুলা পাকান এসে তুই চুমুকা। তুই তোমার ফুলা পাকান থেকে পাগল হয়ে গেলি, যে আমাকে তাড়াহুড়ো করে বিয়ে করলি কাটা কুকুর বেটা জোয়ান কি? দেখুন আমার উপরে জ্বালান করছিস, তুই মরবি, তুই দুনিয়া থেকে যাবি। আমি মরে গেলি খানকি মাগি, তোকে আর এই চাপড়া চুটুম করে খাওয়া যাবে না, লোকের বাড়িতে থালা মেজে বাসন মেজে খেতে হবে। খাবো রে ও ফাটা কুকুর বেটা, খাবো, তুই মর। বাবা তুমি সব শুনতে ঝগড়া করবা বলো? এই রাতে আর রাত কীর্তন করু না, যাও মুখ দিয়ে শুকা দিছি সওগা। আমি রাত কীর্তন করতে চাই না, তোমার মাই রাত কীর্তন করে। ফাটা কুকুর বেটা আমি ভারী সাধু সন্ন্যাসী রে ও। দেখেছো খালি কথা গোনা শোনো। তুমি যাও বাবা, যাও, রাত হয়ে গেছে, তুমি মুখ দিয়ে শুকা দিয়ে ভাত খেয়ে লাগা, যাও পালাও এখান থেকে। মা আমি শুতে চললাম, তোরা ঝগড়া শান্তি করি না। হ্যাঁ মা, আমার আর ভালো লাগছে না। হ্যালো তুই মন খারাপ করছিস কেন? আমি আছি তো, তুই অত টেনশন করছিস কেন? শুই পর আমি শুতে চললাম। শোন একটা কথা শোন, বল আজকে তার এমএলএ সাহেবের কাছে যাওয়া হলো না, কালকে সকালে যাবো টাকাটা লেগে, ঠিক আছে? তুই যাবি, তুই যেই নিয়ে আসবি, আমি যাবো না। বেশ ঠিক আছে, আমি যাবো, যা তুই শুয়ে যা। চলে যাও, শুয়ে যাও। তুই আবার কি রে কাটা কুকুর বেটা, তুই আবার মুখ খুলে তাকাচ্ছিস কেন?
টক 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 টক। কি হলো বড় ভাই, বুকে যন্ত্রণা হয়েছিল কি? হুম, আমার আবার যন্ত্রণা? আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে, আমি আবার যন্ত্রণা কিসে পাবো? ভাইজান আপনি 1 বোতল বিয়ার খান আর সেই জায়গায় 4 বোতল চলছে। বিহার কি সাদে খেছি রে? আমি জানি আমি কেন খেছি। কেন কাউকে আবার করা লাই না তাহলে আজকে? তোরা বালচুদারা ধরিও তো ফেলিস না। তা কখন যাবেন কখন? একটু রাত হোক বাবু কাচুদা। হ্যাঁ ফালতো, কি কাকা? তুই আগে এই পাটি পিছিয়ে শুয়ে পড়বি, বাড়ি যাওয়ার দরকার নেই আজকে, ঠিক আছে? না কাকা, আমি বাড়িতে গিয়ে শুবো, এখানে একা ঘুমাইবে না, আমার ভয় লাগবে। ঠিকই তো বলছি তোকে, এখানে শুবি আজকে। বুকাচুদা, আজকে আমাদের পাড়াতে মার্ডার হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোকে বারণ করছি। কার ঝড় কার উপরে চেপে যাবে, তার মানে পাটি পিছিয়ে শুবি তো। বিশাল মশা এখানে, ডেরেনে মশা বিশাল। ধূপ আছে তবে, ধূপ জ্বালাবি তা কি? তুমি বাড়ি যাবো তো নাকি কাকা রাত্রে? না না, আমি বাড়ি যাবো না, আমার রাত 11টার পর একটা মিটিং আছে, সেই মিটিং এ যাবো, বুঝলি? ও হালকা পাতলা বুঝলাম। কি বুঝিছি গো কাকা, বুঝিছি। বলছি তো এক প্যাক মাল খাবে, দেখেই ঘুমো, দেখ ঘুম চলে আসবে শান্তি করে। আমি কোনোদিনও ছোটবেলা থেকে মদ খাই না, আমি মদ খেতে পারবো না, গলা জ্বলবে। দুধ খাবা তুমি? তোমরা খেতে তোমরা খাওয়া না, আমি খাবো না বললাম তো। বেশ বেশ, শো তাইলে ওইটু। ঘুম লাগলে আমি ঠিক শুয়ে পড়বো, তোমাকে বলতে হবে না। এ হামসাফার, জি বড় ভাই বলো। বলছি কালকে দিনটা পর, পরশু দিনকে হ্যাঁ আমার বউকে জেলি পালিয়ে গেছে, তার বাবাকে ধরে আনবি, ঠিক আছে? আমাদের যে পুরনো ডিরামের যে গোডাউনটা আছে, ঠিক আছে, ওই গোডাউনের নিচে আন্ডারগ্রাউন্ড যেটা আছে, আন্ডারগ্রাউন্ডে ভরে রাখবি 1 মাস। ঠিক আছে বড় ভাই, তাই হবে। আর বৌদির কি ব্যবস্থা করবেন? শুনেছি মাথা আসে, তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায়, তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না? সে খানকির ছেলে সুইরের বাচ্চাতে কোন রসের পিয়ালায় চুমুক দিচ্ছে, ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে? সেটা ঠিক কথা বলেছো বড় ভাই তুমি, তবু যদি একবার চেষ্টা করা যেত। একটা কথা শোন, আজ অব্দি কোনো মেয়ে নাঙের আশায় ভাতা ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি। তা কথা হচ্ছে, সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি, তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝলি? ভুল হইলেও বড় ভাই, সে খানকি ছেলে ফ্রিতে তো মজাটা তো মেল দিতে পারছি, বলো। শুন বাড়া, গুদ যদি অতই মজার জিনিস হইতো না, তাহলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া। তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে, ভাই আর গুদ আছে রে বাড়া, একবার চুচিলে টেনিলে ভরি দে, তাই ভাবতে, বুঝলি তো? তাহলে আর মার্ডার করতো না। বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে, তুই কি বলিস? আমি আর কি বলবো বড়া, আমি তো কোনোদিন ভর্তি পারলাম না, দেখতে পেলাম না, আমি আর কি বুঝবো মজা আছে না কেন আছে। কি বে, তুই এতদিন ভরাভরি করিনি তাইলে? না বে, বড় ভাই এ তো এইসব ব্যাপারে কোনো আনারি আছে মনে হচ্ছে। ও আনারি হইলে কি হবে বে, তুই তো খেলারি আছিস, তুই তো ভরাভরি করেছিস, ওই মর্মটা সবই বুঝিস তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝি। তাহলে বল বুকাচোদা, সে কোন পেয়েছে পরের বউকে, সে কোন ছাড়বে অত সহজে? সে কোন সায়ার কাপড় তুলি 2-3 বার করে পাখানে চুমু খাবে? সেখান কি ছেলে কোন জান বলবে, প্রাণের পাখি বলবে, আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না। তাহলে কখন আসবে কাকা কাকিমা তোমার কাছে? চুকু শোবে, বুকাচ্ছ দেখো ঘুমাইনি তো। আমি কথাটা শুনছি কাকা, আর আমারও বউ পালিয়ে গেলে যদি বিশাল টেনশন হতো, ঘুম হতো না। এই বউটাকে পেলাম বলে একটু আমার ঘুমটা হচ্ছে রাত্রে। বেশ রে ছোড়া, এখন সকালে গিয়ে তোর বউয়ের সাথে তুই দেখা করবি। বেশ গো কাকা, তোমরা কথা বলো না, আমি ঘুমোচ্ছি ঠিক। তা বুঝলি হামসাফার? হ্যাঁ বড় ভাই শুনছি, বলো। তা কথা হচ্ছে, এখন নতুন নতুন এখন পাখানে চুমু খেতে গিয়ে এখন মধুর মতো সেন লাগবে, বুঝলি? হ্যাঁ যেই 6-7 মাস চুমু খাওয়া হয়ে যাবে না, তখনই চুমু খেতে যাবে, আর ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ বেরোবে। বাবরে বাবরে। তখনই ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি শুরু হবে, বুঝলি? তখনই ও খানকি মাগের আমার কথা মনে পড়বে। আর যখনই সে ঢেমুন মাগে আমার কাছে ঘুরে আসবে না, তখনই পাখানে 1 লিটার কেরাসিন ঢেলে দেবো, দিয়ে একটা খ্যাত ধরে আগুন ধরিয়ে দেবো, পট 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 করে যেন বালগুনা পুড়ে যায়। বড় ভাইয়ের কথা শুনলে এক এক সময় হাসিও লাগে আমার। হে গুদমারানি ছোড়া, কি বড় ভাই? তোর খুব আনন্দ হয়েছিল আমার বউ পালিয়ে গেছে বুঝলি? না 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 না, ছি ছি ছি, কি বলছেন আপনি বড় ভাই? এসব বৌদিমণি পালিয়ে গিয়ে থেকে লাল চা খেতে পেয়েছি না বৌদির হাতে, আমাদেরও কষ্ট হচ্ছে। এবার গান মারাইতে হাঁটছিস তো? এমনি তোমার কথাগুলো শুনে হাঁচছি বড় ভাই, কিছু খারাপ মনে করো না। এ শোন, হ্যাঁ শুনছি ভাই। তোরা মাল ফাল খা, ঠিক আছে? আর এখানে শুই পড়তে মন যায় শো, আর যদি বাড়ি বাড়ি যাবি তাহলে সকাল করে চলে আসবি, ঠিক আছে? আর ফালতুকে এই খাটের উপরে শুতে দিবি, হ্যাঁ? বেশ বেশ ঠিক আছে, আমি জানি। এ ফালতু, হ্যাঁ কাকা বলেন। বলছি থাক তাহলে, ঠিক আছে? আমি আসছি। বেশ বেশ ঠিক আছে। কোথা গেল, কোথায় এত রাত্রে? বুঝতে পারছি না আমার, তাই নাকি মারা? বুঝতে পারছি না এখানে কোথা থেকে। ও বাবা, শালা বিশাল শিয়ানা তবে তাইলে। হ্যাঁ হে জানো না। ও ভাই কি হলো বে? বলছি কাকা এত রাত্রে কোথায় গেল? ও গুড মর্নিং ভাই, 20 কাকা, সেটা তো কোনো বোঝার মতো বয়স হয়নি বে তোর, বলবা না তাহলে? শালাকে মারবে, এখনো বুঝতে পারছি না বে। কি বলো তা? গুড মর্নিং ছোড়া, তোকে পার্টি অফিসে ধূপ জ্বালিয়ে শুতে বললো, বুঝো না তুমি কেন শুতে বললো? কেন? এ বলিন। ঠিকই বলেছি, বললে হবে না লাই। ও ভাই বলো না। এ ছড়া, এতে চুকু শুকা যা। তা বলো কেন কোথায় গেল? বালছি ঠিক আছে, দেখা কোথায় গেলাম জানি না। বারে এত রাতে কোথায় গেল রে তাইলে? তোর বউকে কাটি কইতে গেছে। গাল ভেঙে দেবে জানো তো, আজে বাজে কথা বললে কাকে বলবে জানো তো? বুকাচ্ছে তোকে বলি না বে, বুদ্ধি নাই বে। তুই বই কাটি গিয়ে দেখা কাকা। এ চুপ বে শালা, কার কাছে জানি চুপ শো। গান মানে জামাকে একা বের যাটা বলছে। বেশ বেশ চুপ চুপ, তার কাটা রে। সেই রকমই অবস্থা।
আজকে মারা আমার কি আনন্দ যে হচ্ছে মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না। আজ মারা টান করে চুমু খেয়ে নেবো। ফালতু রে, তোর বইয়ের আগে সায়ার কাপড় তুই চুপ করে চুমু খেয়ে নেবো। ঘুমিয়ে গেলে তো মনে হচ্ছে, ভালোই হইল। হেব্বি লাগিয়ে বলা। উফ, শুরুটা করবো কি করি রে বলা। রে জেগে গেল রে। ভাগো ভাগো ভাগো। কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে, এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এর থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো, তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো। সে আর কিছু ভাববে না, কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? চুপ সব ওইটা আমি যা করার করছি। পুরা ভাগ্য আমার বড়া, 1 বছর পর বউকে পেলাম, তাও বউয়ের কাছে শুতে গেছি না বড়া। এমএলএ সাহেবের লেগে ছি 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 ছি। বউ বড়া একা একা শুয়ে আছে আর আমি বড়া এই মশার কামড় খেছি। ঘুম আসছে না বড়া বউয়ের লেগে। কবে যে বড়া এমএলএ সাহেব আমাদের দুজনকে ছাড়বে, আর কবে যে বাড়ি গিয়ে খাটের উপরে আমার বউকে জড়িয়ে ধরে শুব, সেই আশায় দিন গুনছি রে আমি। এখানে এসি বড়া ভুল হয়ে গেল, পালিয়ে গেলেই ভালো হইতো লুকিয়ে। গুদমারানির ভাইরা জন্মের ঘুম ঘুমুইছে শালারা। কি বে বুকাচোদা, তো গাল দিছিস নাকি আমাদেরকে? বুকাচোদা ঘুমুইছে তো মনে হচ্ছে, গালকে দিল বড়া? স্বপ্ন দেখলাম নাকি? ওই বড়া খালি স্বপ্নই দেখলাম। গুদমারানি ভাই, তোর গাল দেবো না, তোকে চুমু খাবো লাগবে আমি। খালা শুয়ে বাচ্চা, তুই লেগে আমার কপালে এত কষ্ট। বাপ ভালো 12:40, একটু ঘুমিয়ে নি বড়া। সেটাই সন্দেহ হচ্ছে। ছেলে কি বলছে তোমার? আমার ছেলে আর কি বলবে? আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে। ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক, ব্যাপারটা আমি বাড়ি গিয়ে দেখবো। কিন্তু কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি তো ছেলের বাবা, আমি তো কখনোই চাই না আমার বৌমাকে পরপুরুষে কাজ করুক। তো আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে কি করে বাড়ি ছাড়া করবো? এখন যা বুঝতে পারছি পরিস্থিতি, এমএলএ সাহেব ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে। আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেটা যা জনি পাগল ছেলে, বৌমাকে কাছে না পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে। আমি এমএলএ হয়ে এত বুকাচোদার মতো কাজ করে ফেলেছি, সে কাজের ওষুধ নাই। কি বলছেন এসব আপনি? হ্যাঁ লাউড়া, যা বলছি ঠিকই বলছি। আজ 4 বছর হলো আমি এমএলএ হয়েছি, কোনোদিন কাদা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো। কেউ এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না, ছাড়ের ব্যবস্থা করে দাও। কেউ এসে বলছে এমএলএ সাহেব আমার বউ লেলুর সাথে 2বার ধরা পড়লো, 3বার বেলা যদি আমি হাতে লোতে ধরতে পারি, কিন্তু আমার বউকে আমি কেটে ফেলবো। কেউ আবার এসে বলছে আমার শাশুড়িকে প্যাট করে দিলো, এর একটা বিচার করে দাও এমএলএ সাহেব। আবার তুমি আর কপালি চুদা এসে বলছে তোমার বৌমাকে অন্যজনে লল দিচ্ছে। এখন আমি কি করবো বলো তো? আপনি হচ্ছেন এই গ্রামের এমএলএ, সমস্ত বিচার আচার আপনার হাত দিয়ে হয়, আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে শোনো, সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে তো? হ্যাঁ শুনতে হবে বই কি, জগজিন তো আমি বেঁচে থাকতে বৌমাকে তার পরপুরুষের কাছে শুতে দিতে পারি না, এখন শুনতে হবে। তাহলে আমি যেটা বলছি ভালো করে কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ শুনছি, বলেন। তোমার বৌমা হচ্ছে খবির চুদা ইতলত মেয়ে। তাই নাকি? হ্যাঁ হে। তা তুমি তোমার বৌমাকে যদি ঘরে রাখতে চাও, আর তোমার বৌমা যা চুদুনখোর মেয়ে, ওকে একটা বিলাতি ডগ কিনে দিতে হবে। সেটা আবার কি ডগ মানে? এর কপালি চুদা, বিলাতি কুকুর কিনে দিতে হবে তোমার বৌমাকে। কুকুর লিখি করবে গো? ওর ওই মাসির ছেলের কাজটা ওই কুকুরেই করে দেবে। কি বলছেন এমএলএ সাহেব? আমার বৌমা লাজুক মেয়ে গো, 16-17 বছর বয়স, কুকুরে করবে? তাইলে ওর মাসির ছেলেই করুক, আমাকে আর বলার কি দরকার? সেটাও তো আমি মেনে নিতে পারছি না। তাহলে ওই একটাই রাস্তা, 12,000 টাকা দিয়ে একটা বিলাতি কুকুর কিনে লাও আর তোমার বৌমায় ঘরে ছেড়ে দাও। তোমার বৌমা জানে যে কুকুরে কি করে, সে কুকুর দিয়ে কাজ চালিয়ে নেবে।
ওইসব চিন্তা ভাবনা করার দরকার নয়, মাসির ছেলে থেকে অনেক বেটার হবে ওই কুকুরটা। আর তোমারও মনে কষ্ট হবে না। তুমি একটা জিনিস তো ভাবতে বাবা, যে পর পুরুষে কেউ করেনি, আমার দিয়ে টাকা দিয়ে 12,000 টাকার কুকুর কিনে আমার বৌমাকে করছে। তাতে তোমার ছেলেও সুখী হবে, তুমিও সুখী হবে, আর তোমার বৌমায়ের আশা মিটবে। ঠিকই বলেছেন আপনি, এটাকে আমাকে চেষ্টা করে দেখতে হবে। চেষ্টা মারাও না, এখনই কিনে আনো, 13,000 14,000 টাকা দাম নেবে একটা কুকুর, এখনই কিনে নিয়ে তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও। আর যেই শোরুম ওই বিলাতি কুকুরটা কিনবে না, ওদিকে বলবে একটা বিয়ে ব্লু ফিল্ম বই দিতে। ওই বইয়ে সব ছবি দেওয়া থাকবে, কিভাবে কাটিংটা দিবে না দিবে। ওই বইটা তোমার বৌমায়ের হাতে দিয়ে দেবে আর কুকুরটাকে দিয়ে দেবে, তাইলে ও সব বুঝে নেবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি এমএলএ সাহেব। তাহলে ওইটাই করো, আমি এখন আসছি, আমাকে বাজার করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান।